ভাই দাদা দাদা আমাদের মা কি আসবে না দাদা? ওরে দুলাল, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না রে ভাই। না আমি বিশ্বাস করি না, তুমি আমার মাকে এনে দাও। ও কাঁদিস না রে ও দুলাল ভাই রে, কাঁদিলে কি হবে ওরে মাঝে মধ্যে ছেড়ে গেছে দুলাল একি মোবার নাইয়া রে দুলাল একি মোবার নাইয়া। কাঁদিস না ভাই, যে মাকে ছেড়ে থাকতে পারবো না দাদা। তুমি যেমন করে মা আমার মাকে আমার কাছে এনে দাও, আমার কাছে এনে দাও। কৃষ্ণ ভাই ভাই গো শিশুকালে কেন বিধি মারা করিলে গো বিধি মারা করিলে। শত কাজলে যে আমাদের মা আর ফিরে আসবে না রে দুলা, কাঁদিস আমি না আমার ভাই। মাকে চাই দাদা। করে দিলাম আমি বলছি শত কাঁদলেও আমাদের মাঝে আর ফিরে আসবে না। দাদা তুমি আমার মাকে এনে দাও, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, আমি আমার মাকে চাই। মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
মায়ের মতো আপন কেউ নাই দুলাল, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী ত্রিভুবনে তার কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই দুলাল, মায়ের মতো আপন কেহ নাই। কাঁদিস না ভাই দাদা। ওরে দুলাল, ওরে আপন পিতা পিতা দুলাল শুধু মার কথা বলছে পিতা। ওরে আপন, ওরে দুলাল, কারো মাঝে চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, আপন দুলাল, আমিও হয়তো দুদিন পরে চলে যাব, কিন্তু তোদের যে লেখাপড়া করে মানুষ হতে হবে, তারপরে ধর্মপুর রাজ সিংহাসনকে তোদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তোদেরকে রাজ্য পরিচালনা করতে হবে। তাই আর কাঁদিস না বাবা, পিতা আয়। ওরে তোদেরকে লেখাপড়া করে মানুষ করে তারপর এই ধর্মপুর রাজ্য সিংহাসন পরিচালনা করবি। তাই তো তোদের লেখাপড়া করা একান্ত প্রয়োজন। পিতা বাবা আপন দুলাল, তোদেরকে যে লেখাপড়া করে মানুষ হতে হবে। হাই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কাকামণি কাকামণি, সেনাপতি মীর কাসেম, আপন দুলাল কে তোমার হাতে রাজ লক্ষ্মী তুলে দিয়ে গেছিল, তাই তো লেখাপড়া করার ওদের একান্ত প্রয়োজন। হ্যাঁ মহারাজ, আপনার অনুমতি পেলে আমি আপন দুলালকে নিয়ে যেতে পারি। আমার এক বাল্য বন্ধু আছে বঙ্কিমচন্দ্র, তার কাছে নিয়ে আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। আপনি আমাকে অনুমতি দিন, আমি এই মুহূর্তে আপন আর দুলালকে নিয়ে যেতে পারি মহারাজ। না পিতা, আপনাকে ছেড়ে আমরা থাকতে পারবো না পিতা। ঠিক আছে সেনাপতি মীর কাসেম, ঠিক আছে, তোমার যখন বাল্য বন্ধু তখন হয়তো লোকটা অবশ্যই ভালো হবে। তাই তো আমি আমার স্নেহের আপন আর দুলালকে এসো বাবা আপন দুলাল, হাতে তুলে দিলাম। ভাই কাকামণি, তুমি সেই মাস্টার রক্তিমচন্দ্রর কাছে নিয়ে চলো, তাদেরকে লেখাপড়া করে মানুষ হয়ে এই রাজ সিংহাসন পরিচালনা করতে। আপন দুলাল, কাকামণি, তোমার পিতাকে প্রণাম করে আমার সঙ্গে চলে এসো। আই দুলাল, চলো দাদা। ও বিদায় দেন পিতা, বিদায় দেন মোদের। হাই গো লেখাপড়া শিখতে যাব পিতা, গুরু চিরকাহারি গো পিতা, গুরু চিরবারি পিতা। হ্যালো কাকামণি, পিতা এ আশীর্বাদ করবেন পিতা, দুলি পিতা। আই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি পিতা। তোদের কাকার কাছে যা তোদের কাকার কাছে যা পিতা, পিতা।
ভগবান 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 ভগবান। রানী রাজ লক্ষ্মী চলে গেল, আমার আপন দুলাল তাদের মাকে ছেড়ে তেরাইতি মরে গেল। হে ভগবান, তুমি তাদেরকে আশীর্বাদ করো ভগবান। আমার আমার আপন দুলালকে যেন মানুষ তো মানুষ হয়ে এই ধর্মপুর রাজ্য সিংহাসন প্রজা পালন করতে পারে ভগবান, প্রজা পালন করতে পারে। তুমি তুমি আমাকে শক্তি দাও ভগবান, তুমি আমাকে আশীর্বাদ করো, আপন দুলালকে তুমি আশীর্বাদ করো।